রায়ান রফি মুখ খুললেন, ইয়েস রায়ান রফি মুখ খুললেন তুফানের মানে বক্স অফিস কালেকশন নিয়ে। এবার জমবে খেলা, এবার হবে আসল খেলা। চলো ভাই, আলাদা লেভেলের খেলা হবে বন্ধুরা। রায়হান রফি অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছেন তুফানের বক্স অফিস কালেকশন, তুফানের কালেকশন রিপোর্ট, এবং এটা কিন্তু ইট ইজ অফিসিয়াল, কারণ রায়হান রফির নিজের মুখের খবর। এবার যদি সেটাকে কেউ বিকৃত করে, কোনো মিডিয়া সংস্থা বিকৃত করে, সেটার জন্য কোনোভাবে এমএফকে টিভি বা মহারাজ চ্যাটার্জি দায়ী থাকবে না, আগেই বলে দিলাম। এটা একটা নিউজ পোর্টাল থেকে খবরটা বেরিয়েছে, সেখানের ক্রেডিট দিয়ে আমি পুরোপুরি খবরটা সেখান থেকে নিচ্ছি এবং করছি। এর পরবর্তীতে যদি আমি দেখতে পাই যে না ভাই এই খবরটা সত্যি নয়, এই নয়, ওই নয়, এসব যদি আমি শুনতে পাই, তাহলে কিন্তু আমি সেটার জন্য দায়ী থাকবো না, কারণ আমি সেই নিউজ পোর্টালটাকে বিশ্বাস করছি আর কোনো ইয়ে না। কারণ তারা যথেষ্ট বড় একটা মানে নিউজ পোর্টাল আর কি বাংলাদেশের, এবং বড় মানে যথেষ্ট সিনেবাস বলে পেজটির কথা বলছি তোমাদেরকে। সিনেবাসের প্রায় 63,000 ফলোয়ার্স। তারা মিথ্যে কথা বলবে বলে তো আমার মনে হয় না। তারা অলরেডি 38 মিনিট আগে এই রায়ান রফির স্টেটমেন্ট দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। রায়ান রফির স্টেটমেন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ আগে রায়ান রফির 2 ঘন্টা আগে আরও একটা রায়ান রফির স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তার মানে আজকে কোথাও রায়ান রফির একটা ইন্টারভিউ বেরিয়েছিল, সেখান থেকেই কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে। কী বেরিয়েছে? তুফান সিনেমার বাজেট প্রায় 7 কোটি টাকা, এই কথাটা বলা হয়েছে, প্রায় 7 কোটি টাকা। বাংলাদেশের 10-15 দিনের মধ্যেই সেই টাকা আমরা ফেরত পেয়েছি। রায়হান রফি, আমি আবারও পড়ছি, তুফান সিনেমার বাজেট প্রায় 7 কোটি টাকা, বাংলাদেশে 10-15 দিনের মধ্যেই সেই টাকা আমরা ফেরত পেয়েছি। রায়হান রফি, এটা রায়হান রফি নিজে মুখে বললেন। তার মানে তুফান বক্স অফিসে যে কী তাণ্ডব পেরিয়েছে বা করেছে, সেটা আজকে আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা, ক্লিয়ার হয়ে গেল। তুমি আর তো কিছু করতে পারো না ভাই, তুমি প্রযোজনা সংস্থার কথা তো বিশ্বাস করবে। রায়ান রফি নিজে এই ছবিটার কিন্তু প্রযোজনা সংস্থার সাথেও যুক্ত রয়েছেন। যারা ছবিটা দেখেছো তারা জানো, শুরুতে রায়ান রফি প্রোডাকশনও কিন্তু এই ছবিটার সাথে যুক্ত রয়েছে, মানে এরকমটা দেখানো হয়েছে। তো যাই হোক, এইটা একটা খবর প্রথম। সেকেন্ড হচ্ছে, আরেকটা জিনিস লেখা হয়েছে, রকি ভাই বা পুষ্পার মতো আমরাও বাংলায় একটা চরিত্র তৈরি করতে চেয়েছি। আমার ধারণা তুফান নামটা কিন্তু মানুষের মাথায় ঢুকে গিয়েছে। এই কথাটা রায়ান রফি আবার বলেছে। আবার লাইনটা পড়বো, রকি ভাই বা পুষ্পার মতো আমরা বাংলায় একটা চরিত্র তৈরি করতে চেয়েছি। আমার ধারণা তুফান নামটাও কিন্তু মানুষের মাথায় ঢুকে গিয়েছে, একদমই ঢুকে গিয়েছে রায়ান রফি সাহেব, একদমই ঢুকে গিয়েছে। বিষয়টা হচ্ছে তুফান, ভয় পাইছি রে মানে আলাদা লেভেলের খেলা জমে গিয়েছে, এবং সে কোনো মানুষ নয়, সে কোনো দেবতা নয়, সে কেউ নয়, সে হচ্ছে রাক্ষস। রাক্ষস সেই মানে ওই হাতুড়িটা দিয়ে ঘাপ করে একটা বসিয়ে দেওয়া, ভাই সাব ভাই, রক্তগুলো ছিটকাচ্ছে। কি সিনেমা ছিল তুফান, আমার দারুণ লেগেছে এক কথায়, আমি তো বলবোই, আমার ভীষণ ভালো লেগেছে, এবং মানে থরলি এনজয়েড, আমি থরলি এনজয়েড। এবং আজকে আমার শুধু ভালো লেগেছে তাই নয়, গোটা বিশ্বের মানুষের ভালো লাগছে, তাই জন্য লন্ডন হাউসফুল করে দিচ্ছে, আজকে ডেনমার্ক হাউসফুল করে দিচ্ছে। এই হচ্ছে ক্রেজ অফ বাংলা সিনেমা ভাই। অনেক দিন বাদে একটা বাংলা ছবি নিয়ে এতটা সেলিব্রেট করতে পারছি, আমি এতটা সেলিব্রেট করতে পারছি, যেটা আমার ভীষণ 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 ভালো লাগছে। এবং তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে একটুখানি বলে দিই, সেটা হচ্ছে তুফান অলরেডি অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট, সমস্ত রকম আপডেট এই ছবিটার সাথে জুড়ে যায়। কারণ মাত্র 10-15 দিনের ভিতরে তারা এই পুরো টাকাটা, মানে 7 কোটি টাকার বক্স অফিসটা রিকভার করে ফেলেছে। বুঝতেই পারছো, মানে এটা কিন্তু অ্যাকিউরেটলি, এই যে তুমি বলছো যে 35 কোটি টাকার বক্স অফিস, সেটা তো আর পুরোটা প্রডিউসারের ঘরে ঢোকে না, কিন্তু তারপরে 10-15 দিনের ভিতরে এই ছবির কালেকশন কী ছিল আমরা সবাই জানি, কিন্তু সেই কালেকশানটাও তো পুরোটা প্রডিউসারের পকেটে ঢোকে না। তাই সেইখান থেকেও তারা, মানে তারা উল্টে বলছে যে তাদের পকেটে অলরেডি ঢুকে গেছে। তার মানে তারা প্রফিট শেয়ারে কতটা পরিমাণে এগিয়ে রয়েছে ভাবো, কতটা পরিমাণে বিজনেস করেছে ভাবো তুফান ছবিটা। সব শেষ করে দিয়েছে, বললাম তো, এক কথায় বলবো, সব উড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে জাস্ট মেগাস্টার শাকিব খান। হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার ইন বাংলা সিনেমা, বাংলাদেশ সিনেমা। বিগ স্যালুট টু শাকিব খান অ্যান্ড শাকিবিয়ান অ্যান্ড বাংলাদেশের লয়াল বাংলা ছবির দর্শক, যারা বাংলা ছবিকে সত্যি এখান থেকে ভালোবেসে বাংলা সিনেমাটা দেখে। বিশ্বাস করো, এই বাংলা ছবি দেখার জন্যই আসল লড়াই আমাদের, যে আমরা বাঙালিরা কী করে আরও উপরে উঠবো, আরও উপরে উঠবো, আমাদের জাতিটা কী করে গোটা বিশ্বে পরিচয় পাবে যে ইয়েস আমরা বাঙালি। আমাদের বাংলা সিনেমা আজকে কম্পিট করছে কার সাথে না, পুষ্পার সাথে। আজকে কম্পিট করছে কার সাথে না, রকি ভাই কেজিএফের সাথে। ভাই পুষ্পার গানের থেকে, পুষ্পা 2 এর নতুন গান রিলিজ করেছে আঙ্গারো, সেই গানের থেকে লাগে উড়াদুড়ার ভিউজ বেশি। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। এইটাই হচ্ছে আসল খেলা।
কারণ একটা তেলেগু ইন্ডাস্ট্রি বিশাল বড় ইন্ডাস্ট্রি, ওরা শো কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে, আমাদের সেখানে 7 কোটি টাকার ছবি। ভাই যদি দাও রায়ান রাফিকে 70 কোটি টাকা, দেবে 700 কোটি টাকা রিটার্ন, এইটুকু আমি বলে দিলাম। আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।